বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, ভিডিওটি দেখার জন্য যে আপু ভাইয়ারা ক্লিক করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কক্সবাজার যাচ্ছি, তার জন্য লাগেজ গুছিয়ে নিচ্ছিলাম, এর পূর্ব প্রস্তুতির ভিডিওগুলো শেয়ার করেছিলাম। তারপরেই তো আমরা অলরেডি ট্রেনে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটি আমি ট্রেন জার্নি দিয়ে শুরু করেছি। তো তাড়াহুড়ো করে ট্রেনে উঠেছি, এই জন্য ট্রেনের শুরুর ভিডিওটা আমি নিতে পারিনি। তো টিকিট দিয়ে আর কি শুরু করলাম। রাজশাহী থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা যাচ্ছি। তো এই যে যে কেবিনটা আমরা নিয়েছি সেই কেবিনে আর কি বেডশিট পাড়া ছিল না, আমাদের বেডশিট দিয়ে গেল। বেডশিট এমনকি যেহেতু শীতের সময় লেপ তারপরে বালিশ এগুলো সব দিয়ে গিয়েছে। এখন আমরা এই তো বালিশ এবং লেপ গুলো দিয়ে বিছানা চাদর পেরে সুন্দর করে শোয়ার জন্য ব্যবস্থা করে নিচ্ছি। তো এই তো সব বিছানা পাড়া যখন হয়ে গিয়েছে তখন আমরা সবকিছু সেট করে নেওয়ার পরে সবাই মিলে আর কি প্ল্যান করলাম যে একটু সময় লুডো খেলে নি, একটু ট্রেন জার্নিটা উপভোগ করে নি। তারপর চলে আসলাম লুডো খেলার জন্য। এখানে খুব সুন্দর একটা টি টেবিলের মতো টেবিল রয়েছে। তো এখানে আমরা এই যে পানির বোতল রেখেছি, এছাড়া প্রয়োজনীয় খাবারের যে ব্যাগ রয়েছে সে ব্যাগটা রেখেছি। তার পাশেই আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। তো এই তো আমি লুডোর দান দিচ্ছি। তো বেশ মজা লাগছিল এই মুহূর্তটা। ট্রেনের এই কেবিনে আমরা 4 জন যাত্রী যাচ্ছিলাম, আমি, আমার হাজবেন্ডের কলিগের মিসেস আর আমার 2 মেয়ে। তো এই তো লুডো খেলতে খেলতে দেখি বাইরে নক করছিল যে চা কফি কিছু লাগবে নাকি ম্যাম। তো সঙ্গে সঙ্গে আমরা আর কি সাড়া দিলাম, যে বললাম যে হ্যাঁ অবশ্যই, কফি আমাদের 4টি দিন প্লিজ। তো এই তো আমাদের কফি মেক করে দিচ্ছিলেন। তো আমি আবার ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। দেখেন ট্রেনের মধ্যে কিভাবে চা কফি সার্ভ করে। এই যে মুরব্বি আমাদের আর কি কফি দেওয়ার জন্য বলছিলেন। তো আমি যেহেতু আমার 2টা মেয়ে খাবে কফি, একটু তিতা হয়ে থাকে, এজন্য বললাম যে 2টাতে, যেহেতু আমার বাচ্চা খাবে তো 2টাতে একটু চিনি বেশি দিবেন, সুগারের পরিমাণ, আর 2টাতে চিনির পরিমাণ কম দিবেন, কারণ আমি আর ভাবি খাবো। তো এই যে চার আড্ডা চলছে, যে যার মতো চাটা নিয়ে নিলাম। বেশি সুগারওয়ালা যেটা সেটা আমার 2 মেয়ে নিল, আর চা খেলাম আর বেশ কিছুক্ষণ আমরা লুডো খেলে আড্ডা দিলাম। তারপরে তো ঘুমের সময়। কেবিনটির উপরের বেডে আমার ছোট মেয়ে ঘুমাচ্ছিল, তার নিচের বেডে এই যে ভাবি ভাবি ঘুমাচ্ছিল। তো ভাবি ফার্স্টে একটু ফেস দেখাতে লজ্জাবোধ করছিল। তো যাই হোক, তারপরে এই যে আমার উপরের বেডে হচ্ছে আমার বড় মেয়ে ঘুমাচ্ছিল বা শুয়েছে। আর তার নিচে এই যে যে বেড দেখতে পাচ্ছেন, এখানে আমি ঘুমাবো। তো এটা হচ্ছে আমার বেড, সুন্দর একটা লেপ দিয়েছে, বালিশ দিয়েছে, সুন্দর একটা বিছানার চাদর পেরে দিয়েছি। তারপরে যে এখানে আমরা ব্যাগ, যে টি টেবিল, সেখানে প্রয়োজনীয় যে ব্যাগগুলো বা খাবারগুলো রয়েছে সেগুলো রেখে দিয়েছি। তারপরে এই ভিডিও ক্লিপটা রয়েছে মধ্যরাতের। তো ট্রেন কত দ্রুত কত জোরে যাচ্ছিল আর কি, সেটা বোঝার জন্য আমি জানালা দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। শুধু শনশন করে চলে যাচ্ছে ট্রেন, ঝকঝক করে চলে যাচ্ছে ট্রেন, চারিপাশ অন্ধকার, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। মাঝে মধ্যে যে লাইটিং গুলা রয়েছে সেগুলোই আর কি দেখতে পাচ্ছি। আর গ্লাস, যেহেতু এটা এসি ছিল, এজন্য খুলে ভিডিও করার মতো কোনো স্কোপ ছিল না। তো যাই হোক, এই তো তারপর সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছে গেছি। তারপরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যে ট্রেন থেকে নামার পর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কোন ট্রেনে আমরা যাত্রা করলাম। তো যেহেতু হুট করে উঠে গিয়েছিলাম, এই জন্য আপনাদের সঙ্গে একটু জেড শেয়ার করতে পেরেছিলাম না। তো এটা হচ্ছে রাজশাহী থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা নেমেছি। তারপরে এই যে কেবিন নাম্বার 6, এই কেবিনে আমরা সবাই ছিলাম। আমরা বের হয়ে যাওয়ার পর এখানে কেবিনের সম্পূর্ণ বালিশ, লেপ, কম্বল এগুলা তুলে নিচ্ছিল। তারপরে এই যে যে ভাইয়া, এই ভাইয়ার কথা না বললেই নয়। তো আমরা ট্রেনে যত দূর পর্যন্ত জার্নি করেছি, রাজশাহী থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত, উনি আমাদের খুব ভালো সার্ভিস দিয়েছেন। উনাকে আসলে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। তারপরে যে টিকিট দেখতে পাচ্ছেন সেটা ঢাকা থেকে চিটাগাং এর টিকিট। আবার আমরা আরেকটি টিকিট কেটে নিয়েছিলাম, এগুলো অনলাইনে কাটা হয়েছিল। তো তারপর এই যে ট্রেনে বসে পড়েছি এবং এটা কিছুক্ষণ পরের ভিডিও। তারপরে দেখি ভাবি এবং আমার বড় মেয়ে দুজনে এত জার্নি করেছে যে ক্লান্ত হয়ে পড়েছে, দুজনাই ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, কি সুন্দর করে ঘুমাচ্ছিল। ঘুমিয়ে গেলে মানুষকে কতই না সুন্দর লাগে। তো এই যে আমার ছোট মেয়ে এখনো ঘুমায়নি, আমার সঙ্গে জার্নি উপভোগ করছে। আমার টেনশন ছিল আমার ছোট মেয়েকে নিয়ে, যে আমার ছোট মেয়ে বেশি জার্নি করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের জার্নি করতে গিয়ে কোনো সমস্যাই হয়নি। তো খুব ভালো মতো আমরা সবাই মিলে জার্নিটা উপভোগ করেছি। রাজশাহী থেকে ঢাকা যখন আসি পুরো রাস্তাটা আর কি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। জার্নিটা সেভাবে বুঝতে পারিনি। তারপরে এই যে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি, এটা অবশ্য এটা জার্নিটা আমরা উপভোগ করছি। তো যেটুকু সময় দেখেছি সেটুকু সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ পুরো ভিডিও ক্লিপ তো নেওয়া যাবে না, লং টাইমের জার্নি। একটু একটু করে ভিডিও ক্লিপ শেয়ার করছি। তারপরে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে এই যে একটা নদী রয়েছে, তো এই নদীটার নাম আর কি আমি জানি না। তো আমার কাছে খুব ভালো লাগলো, বেশ সুন্দর একটি নদী। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আপনারা যারা এই নদীর নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমাদের ট্রেনের যে সিটগুলোতে আমরা বসেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম। তারপর বাইরের সিনারিটা একটু দেখলে মনটা ভরে যাচ্ছে, চারিদিকে সবুজের সমারোহ। আর পাশে আরেকটি রেল লাইন রয়েছে, একটু পরপর ট্রেন ক্রস করছে। তো আমার কাছে বেশ ভালো লাগছিল। আমি আমার ছোট মেয়ে দুইজন মিলে খুব মজা করেছি। আমার ছোট মেয়ে বলছে যে আম্মু আমি উইন্ডোজ সিটে বসবো। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু তুমি উইন্ডোজ সিটে বসবা কোনো সমস্যা নেই। এটা যেহেতু এসি ছিল, জানালা খোলা যাচ্ছিল না, তারপরেও মেয়ের আবদার যে আমি উইন্ডোজ সিটে বসবো। তো তারপরে এই যে মেয়েকে উইন্ডোজ সিটে দিয়েছি, তার পাশের সিটে আমি ছিলাম এবং চারিপাশটা একটু দেখিয়ে দিলাম যে কিরকম আর কি সিনারি ছিল। তো আমার ছোট মেয়ে বলছে যে আম্মু বেশ ভালোই লাগছিল। এই যে যে এতটা জার্নি করেছে তারপরেও আমার মেয়ে বলছে ঠিক আছি এখনো। আর এই যে আমার বড় মেয়ে একদম ঘুমে কাতর, কি যে অবস্থা বলে ভাষায় কুলাতে পারছি না। আর ট্রেনের মধ্যে একটু পরপর ট্রেনের বেশ কিছু ভাইয়া রয়েছে, ওরা আর কি চকলেট বিক্রি করছিল, কেউ কফি দিচ্ছিল, কেউ চা দিচ্ছিল। তো ট্রেন জার্নিটা আর কি বোর মনে হয়নি, পুরো জার্নিটা খুব এনজয় করেছি আমরা। একটু পর পর যেটা মন চেয়েছে সেটা আর কি খেয়েছি। এই ট্রেন জার্নি ছিল আমার সেকেন্ড টাইম ট্রেন জার্নি, কারণ এর আগে শুধুমাত্র আমি রাজশাহী থেকে আব্দুলপুর আর কি নাটোর আব্দুলপুর পর্যন্ত আর কি এই যে নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম, তো সেটাতে ট্রেনে গিয়েছিলাম, ওইটুকু জার্নি ছিল। তারপর এ তো সেকেন্ড টাইম হচ্ছে সোজা কক্সবাজার যাচ্ছি, এইটার ট্রেন জার্নি। তো এই যে দেখতে দেখতে আমরা অলরেডি চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছে গেছি। তো ট্রেন থেকে নেমে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, যে যেহেতু একটা লং জার্নি করে এসেছি, রাস্তার মাঝে অনেক কিছু খেয়েছি, ব্যাগে আমাদের বেশ কিছু খাবার ছিল, সেগুলো খাবার খেয়েছি। আপেল ছিল, চানাচুর, বিস্কিট, কেক, পাউরুটি। এছাড়াও ট্রেনে বেশ কিছু খাবার কিনে আমরা খেয়েছি। ট্রেনে তো জানেন আপনারা যারা ট্রেন জার্নি করেছেন যে খাবার দেয়, তো সেগুলো খাবার খুব একটা ভালো না হলেও তারপরেও খাওয়া যায় আর কি। ক্ষুধা লাগলে যে কোনো খাবারই খাওয়া যায়। তো খেয়েছিলাম আর কি একটু একটু করে। তারপর এই যে চলে আসলাম যখন কক্সবাজার যাব, তো তার আগে যেহেতু চিটাগাং এসে পৌঁছাইছি, তো ভাবলাম আবার চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমাদের এখানে বাস নিতে হবে। তো তার আগে আমরা একটু ভারী খাবার খেয়ে নিই। তো এখানে কোথায় হোটেল আর কোথায় কি সেটা তো অ্যাকচুয়ালি আমরা চিনি না, জানি না। তো আমাদের সঙ্গে ছেলে মানুষ আর কি নেই, এই জন্য ভাবলাম যে স্টেশনের মধ্যে যা আছে সেটাই খেয়ে নিই। তো স্ন্যাক্স অ্যান্ড টি স্টল নামে একটা স্টল ছিল, তো সেখানে চলে গেলাম, গিয়ে আর কি অর্ডার করলাম স্যান্ডউইচ আর রোল। অর্ডার করার মাত্র আমাদের খাবার দিয়ে দিয়েছিল, আমরা খাওয়া শুরু করেছিলাম। তার পাশাপাশি আমি একটু দোকানটির ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যে কোন দোকানে আর কি আমরা খেলাম। চিটাগাং স্টেশনের মধ্যে এই দোকান, স্ন্যাক্স অ্যান্ড টি স্টল। তো খাবারগুলো বেশ ভালোই ছিল, খুব মজা ছিল। আমার ছোট মেয়ে বলছে যে হ্যাঁ আম্মু খেতে মজা আছে। তো আমি, আমার বড় মেয়ে এবং ভাবি সবাই মিলে স্যান্ডউইচ অর্ডার করেছি।
তো সবাই আর কি খেয়ে বললো যে মাশাআল্লাহ খাবার ভালো আছে। তবে হ্যাঁ, স্টেশনের মধ্যে যে দোকানগুলো থাকে সেগুলো দোকানে খাবারের মূল্য তালিকা তুলনামূলক বেশি হয়। তারপর ওদের পাশাপাশি আমিও খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে যেহেতু একটা লং জার্নি আবার করব চিটাগং থেকে কক্সবাজার, সেজন্য আমরা ভাবলাম যে ওয়াশরুম সেরে নিই। তো পাশে একটি ওয়াশরুম ছিল, সবাই মিলে আমরা ওয়াশরুম সেরে নিলাম। তারপরে আবার রওনা দিলাম। তো রওনা দেওয়ার আগে আমাদের এবারে ট্রেন ছিল না, তার জন্য বাসের টিকিট কাটতে হয়েছিল। তো পূরবী নামে একটি ডাইরেক্ট বাস আছে চিটাগং থেকে কক্সবাজার যাওয়ার জন্য। তো সেই বাসের টিকিট আমরা কেটে নিলাম। আমরা আসতে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা মাঝখানে বলবো না, অনেকটা পিছনের সিট পেয়েছিলাম। কিছু করার ছিল না আসলে, দেরি করে যদি আরেকটি বাস ধরতে চাইতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। এমনিতে কক্সবাজার পৌঁছাতে গিয়ে আমাদের রাত হয়ে যেতে পারে। তো এই জন্য আর কি আমরা দেরি না করে সেই বাসের টিকিট কেটে নিলাম এবং এই তো রওনা দিয়েছি। যেহেতু আমরা সব মেয়েরা যাচ্ছি সেজন্য আমার হাজবেন্ড এবং ভাবির হাজবেন্ড দুজন মিলে আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। রাজশাহী থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আমাদের কেবিন দিয়েছিল, যেহেতু রাত্রে জার্নি করছি, 11টা 20 ট্রেন ছিল, সেজন্য ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঢাকা থেকে কক্সবাজারের একটি ট্রেন ছিল, কিন্তু সেই দিন রবিবার হওয়ার কারণে আমাদের ব্যাড লাক ছিল। ঢাকা থেকে কক্সবাজার ডাইরেক্ট ট্রেন না পাওয়ার কারণে এভাবে কেটে কেটে যেতে হয়েছে। তো যাই হোক, রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আমার হাজবেন্ড ট্রেনের টিকিট কেটেছিলেন, আর ঢাকা থেকে চিটাগং এই টিকিটটি ভাইয়া কেটেছিলেন, ভাইয়ার পরিচিত ছিল সেজন্য। তারপর আপনারা দেখতে পেলেন চিটাগং এর ব্যাপারটা আমাদের নিজেদের হ্যান্ডেল করতে হলো। আমরা বাসের টিকিট কেটে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আল্লাহ তাআলার অশেষ রহমতে কক্সবাজার পৌঁছে গেলাম। তারপর এই তো হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এসে একটু রাত হয়ে গিয়েছিল। তারপর এখানে আমার মেয়ে বলছে, আম্মু এখানে একটু দাঁড়াই, ভিডিও করে নাও। একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমরা হোটেলে প্রবেশ করছি। তো হোটেলের সিনারিটা একটু আপনাদের চটজলদি দেখিয়ে দিলাম। তারপরে করিডোর দিয়ে আর কি হোটেলের লিফটে করে পৌঁছে গেলাম এবং আমাদের যে লাগেজ ছিল সেগুলো লাগেজ গুলো আমাদের পৌঁছে দিল। তো তারপর এই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের হোটেল রুমটা, মাশাআল্লাহ বেশ ভালো ছিল। একটি ড্রয়িং রুম ছিল, তো সেখানে বসে আর কি চার আড্ডা দেওয়া যাবে। তারপর এই যে ওয়াশরুমটা মাশাআল্লাহ খুব ভালো ছিল। ফার্স্টে ঢুকতেই দেখা যাচ্ছে এখানে একটি সুন্দর মিরর রয়েছে, তারপরে বেসিন রয়েছে, তারপরে পাশে হাই কমোড রয়েছে, এটা তো কমন ব্যাপার। তারপরে এখানে গোসলের জন্য বাথটাব রয়েছে। তো সব মিলিয়ে আর কি আমার কাছে খুব ভালো লাগলো ওয়াশরুমটা। তো আপনাদেরকে একটু এক ঝলক আমি দেখিয়ে দিলাম। তারপরে ওয়াশরুম থেকে বের হয়ে চলে গেলাম মেন বেডরুমে। তো এই যে সেই বেড, এটি হচ্ছে 2 জনার বেড। তো দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে হোয়াইট কালার বেড দিয়ে আর কি পিলো কভার দিয়ে ডেকোরেট করে রেখেছে। এখানেও একটি সোফা এবং টি টেবিল রয়েছে। তো এখানে এই যে কফি মেক করার জন্য সবকিছু রেখে দিয়েছে টেবিলে। তারপর এই যে এখানে একটি বেলকনি রয়েছে, বেলকনি দিয়ে একটু বাইরের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন সুবিশাল সেই সমুদ্র সৈকত, কক্সবাজারের সেই সুবিশাল সমুদ্র সৈকত। হয়তো আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, দূরে দেখা যাচ্ছে সেই সমুদ্র সৈকত। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।